যে আবদ্ধভাবে যদি হাঁসটা আপনার 4 থেকে 4.5 মাসে প্রচুর খাবার দিন ডিম চলে আসবে, ওই হাঁসটা আপনার ঝুঁকিপূর্ণের মাধ্যমে থাকতে হবে। আর যদি পরিপূর্ণ 5.5 মাস থেকে 6 মাসের ভিতরে ডিমটা চলে আসে, ওই হাঁসটার সহজে কোনো রোগ আক্রমণ করতে পারে না। যে ডিমের মুখোমুখি হাঁস নিয়ে মানে খামারটা করতে চায়, কিন্তু অনেক সময় সঠিক হাঁসটা পায় না। সঠিক হাঁসটা মানে বোঝার উপায় কি? সঠিক হাঁসটা বোঝার উপায় হলো, যেমন আমি বলছি 5 মাস, এটার ওয়েট হবে 1200 থেকে 1300 গ্রাম। আপনি মাইপা দেখেন 1200 থেকে 1300 গ্রাম এটার ওয়েট হবে, কিন্তু তখন বুঝবেন যে ওই হাঁসটার বয়স 5 মাস। আবার দেখবেন হাঁসটা যদি বয়স্কর হয়, ডিম পাড়া শেষ, ওটার বয়স থাকবে প্রায় 1.5 বছর থেকে 2 বছর, সেটার ওয়েট হবে 1 কেজি 700 থেকে 800, 900, 200 গ্রাম পর্যন্ত। কিন্তু দেখেন সুপ্রিয় দর্শক, এই যে প্রত্যেকটা হাঁস গ্রেটের এবং ওই প্রত্যেকটা হাঁস আপনার চকচকা মানে তেল তেল করতেছে, সেক্ষেত্রে আপনারা ওই হাঁসটা আপনারা যে কোনো খামারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওই হাঁসটা ক্রয় করেন না কেন, আশা করি আপনারা ঠকবেন না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসএসকে হাঁসের খামার পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, আমরা এই 5 মাস বয়সী হাঁস দিয়ে খামার করলে যে আমরা কি লাভবান হব, বা এই খামারটা করে কেমনে আমরা স্বাবলম্বী হব, আসুন সুপ্রিয় দর্শক আপনারা আমার ওই দুটা কথা শুনলে বুঝতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা ওই ভিডিওটা দেখি। ভিডিওটা আপনারা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খামার করতে গেলে কেমনে করা লাগে, কোন সিস্টেমে করা লাগে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা একটু ভিডিওটা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসএসকে হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আসুন আপনারা এই ভিডিওটা একটু দেখেন। আমার পিছনে দেখেন এদিকে অসংখ্য হাঁস আছে। এগুলো হচ্ছে আপনার 5 মাস বয়সী হাঁস। 5 মাস বয়সী হাঁস, এগুলা ডিমের মুখোমুখি, এগুলার ভিতরে ডিম আছে, হয়তো বা পরিপূর্ণ খাবার পাইলে 10 থেকে 15 দিনের ভিতরে ডিম আসবে। প্রত্যেকটা হাঁসের আপনার মানে ঘেট দেখবেন এবং হাঁসের ভাব দেখবেন। হাঁসগুলা নাডুস করতে চকচকা এবং খুবই সুস্থ সবল থাকার কিন্তু কারণ আছে। কারণটা কি বুঝেন? এটা কিন্তু আমার অনেক পরিশ্রমের ফল। কেমনে? এটা আমি একদিনের বাচ্চা থেকে আজ আমি গিয়ে ডিমের মুখোমুখি দাঁড়াইছি। কারণ হলো এটা যখন আমি ব্রোডিং করি আমার অনেক পরিশ্রম হয়েছে। ওইটাকে যখন কিনা তারে 1 সপ্তাহ থেকে 10 দিন বোর্ডিং করছি, আমি 10 দিন যাবৎ ঘুমাই নাই। সেক্ষেত্রে এটা আমার অনেক পরিশ্রম হয়েছে। ওইটা যখন এটার 1 মাস বয়স হয়েছে, তখন আমি তাকে একটা ভ্যাকসিন দিলাম। যখন তার 45 দিন বয়স হয়েছে, আমি প্রথম ভ্যাকসিন দিচ্ছি ডাকলে 30 দিনের মাথায়। আবার যখন ওটার বয়স হয়েছে 45 দিন, আবার দিয়েছে একটা ডাক প্লে বুস্টার। এটার যখন বয়স হয়েছে 60 দিন, এটাকে দিয়েছি আমি ডাক কলেরা। এটার যখন বয়স হয়েছে আপনার 75 দিন, তখন আমি দিয়েছি একটা ডাক কলেরা বুস্টার। সেক্ষেত্রে এটা 4টে ভ্যাকসিন কমপ্লিট। আজকে আমি হাঁসটার বয়স 5 মাস, আজকে আমি এই জায়গায় গিয়ে দাঁড়াইছি। আমার অনেক পরিশ্রম হয়েছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, অনেকেই আছে যে ডিমের মুখোমুখি হাঁস নিয়ে খামারটা করতে চায়, কিন্তু অনেক সময় সঠিক হাঁসটা পায় না। সঠিক হাঁসটা বোঝার উপায় কি? সঠিক হাঁসটা বোঝার উপায় হলো, হাঁস যদি আপনার যেমন আমি বলছি 5 মাস, এটার ওয়েট হবে 1200 থেকে 1300 গ্রাম। আপনি মাইপা দেখেন 1200 থেকে 1300 গ্রাম এটার ওয়েট হবে, কিন্তু তখন বুঝবেন যে ওই হাঁসটার বয়স 5 মাস। আবার দেখবেন হাঁসটা যদি বয়স্কর হয়, ডিম পাড়া শেষ, ওটার বয়স থাকবে প্রায় 1.5 বছর থেকে 2 বছর, সেটার ওয়েট হবে
1 কেজি 700 থেকে 800 900 200 গ্রাম পর্যন্ত। সেক্ষেত্রে আর পাক থাকবে ভাঙা, হ্যাঁ পাকাগুলা ভাঙা থাকবে। কিন্তু দেখেন সুপ্রিয় দর্শক, এই যে প্রত্যেকটা হাঁস গ্রেটের এবং ওই প্রত্যেকটা হাঁস আপনার চোকচোকা মানে তেল তেল করতেছে। সেক্ষেত্রে আপনারা ওই হাঁসটা আপনারা যে কোনো খামারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওই হাঁসটা ক্রয় করেন না কেন, আশা করি আপনারা ঠকবেন না, আপনারা অবশ্যই লাভবান হবেন। কারণ এটা আপনার কোনো ভ্যাকসিন নিয়ে কোনো টেনশন করতে হবে না, কৃমির ওষুধ নিয়ে কোনো টেনশন করতে হবে না। সম্পূর্ণ হাঁস সুস্থ সবল এবং আপনি নেওয়ার মাত্রই শুধু ওরা খাবার খাবে, ডিম দিবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আসেন যে আমরা যদি ওই হাঁসটা ক্রয় করি কেমনে করব, স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, আপনি যদি আসেন আলহামদুলিল্লাহ, যদি না আসেন আপনি দেশ এবং দেশের বাহিরে থেকেও আমাদের কাছ থেকে মানুষ হাঁস ক্রয় করে। যেমন আপনার এই কোনো লোক সৌদিতে থাকে, মালয়েশিয়াতে থাকে, মানে কোনো কান্ট্রিতে থাকে, তারাও কিন্তু হাঁসের খামার করতেছে। তা আপনারা যে দিক থেকে হাঁস ক্রয় করেন না কেন, হাঁসে যদি কোনো সমস্যা হয়, সমস্যা কোনটা? পশু পাখির ক্ষেত্রে যেমন মুরগির সেক্টরে যান অসুখটা একটু বেশি, কিন্তু আপনি হাঁসের সেক্টরে আসেন অসুখ খুবই কম। এরপরেও হাঁসের অসুখ হতে পারে, যদিও হয় আমাদের হাঁসটা যেহেতু ভ্যাকসিন করা আছে, ওটাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিলে তাৎক্ষণিকভাবেই সুস্থ সবল হয়ে যায়, কোনো রোগে তারা আক্রমণ করতে পারে না। আপনারা নতুন এবং পুরাতন খামারি যারা আছেন না কেন, আপনারা যদি হাঁস ক্রয় করেন, এরকম এই সুস্থ সবল হাঁস ক্রয় করেন, আমাদের হাঁসটা কিন্তু প্রাকৃতিকভাবে ওই হাঁসটা বড় হয়েছে। তো আমরা প্রাকৃতিকভাবে যেহেতু হাঁসটা বড় হয়েছে, যেমন আবদ্ধভাবে হাঁস পাললে কিন্তু 4 থেকে 4.5 মাসেও ডিম চলে আসে, ডিম আনা যায়। কিন্তু না, একটা হাঁস যদি আপনার পরিপূর্ণ 6 মাস থেকে 5.5 মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে 6 মাসের দিকে যদি ফুললি ডিম আসে, তাহলে ওই হাঁসটা আপনার খামারে গিয়ে আপনাকে কখনো লসের সম্মুখীন করবে না। যে আবদ্ধভাবে যদি হাঁসটা আপনার 4 থেকে 4.5 মাসে প্রচুর খাবার দিন ডিম চলে আসবে, ওই হাঁসটা আপনার ঝুঁকিপূর্ণের মাধ্যমে থাকতে হবে। আর যদি পরিপূর্ণ 5.5 মাস থেকে 6 মাসের ভিতরে ডিমটা চলে আসে, ওই হাঁসটার সহজে কোনো রোগ আক্রমণ করতে পারে না। আর খামার করতে গেলে অনেক ধৈর্য শক্তি রেখে খামারটা করলে সফলতা পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তোবা ভিডিওটা দেখছেন, আপনারা আশা করি এই ভিডিওটা যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখেন, দুটা কথা বুঝতে পারবেন, শিখতে পারবেন। খামার করতে যে কি মানে প্রয়োজন পড়ে, ওই বা কি প্রয়োজন দরকার বা কিভাবে খামারটা করবেন, এই কথাগুলো বা শুনেন, এই সমস্ত ভিডিওটা না টেনে দেখেন, আশা করি আপনি এবং আমি যদি আল্লাহর রহমত থাকে, আমরা ওই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবো। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।